হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ডিস্টেন্স বা ওপেন বোর্ড থেকে করতে চাইছো তাদের জন্য এনআইওএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং একটু ভালো সুযোগ দিচ্ছে বছরে দুটো পরীক্ষার মাধ্যমে 10th এবং 12 পাস করার জন্য। যারা এখনও মনে করছেন যে তাদের 10টা বা 12টা পাস করে নেওয়া প্রয়োজন, কিন্তু কিভাবে পাস করবেন, কোথা থেকে করবেন, বোর্ড কতটা ভ্যালিড, সেগুলো নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে। এই রেজাল্ট এই পরীক্ষায় চলবে কিনা, নিট দেওয়া যাবে কিনা, জিই দেওয়া যাবে কিনা, চাকরির পরীক্ষা অ্যাকসেপ্ট হবে কিনা, আর্মিতে নেবে কিনা, পাসপোর্ট অফিসে ভেরিফিকেশান নিয়ে সমস্যা হবে কিনা, এই যে বিষয়গুলো যাদের প্রশ্ন রয়েছে তাদের জন্য বলছি যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এনআইওএস এটি একটি কেন্দ্র সরকারের বোর্ড, যেটি 1989 সালে নভেম্বর মাসে তৈরি হয়েছিল এবং ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 অনুযায়ী সেই অনুযায়ী বোর্ড তৈরি হয়। এরা দুটো পরীক্ষা কন্ডাক্ট করছে, একটা হচ্ছে ক্লাস 10th আর একটা হচ্ছে ক্লাস 12। এটি হচ্ছে লার্জেস্ট ওপেন স্কুল, অর্থাৎ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যদি ওপেন স্কুলিং হয় তাহলে সেটাই হচ্ছে এনআইওএস। সবচেয়ে বেশি স্টুডেন্ট এখানে পড়ে। ভারতের বাইরে অন্যান্য দেশেও এনআইওএসের সেন্টার আছে। কোথায় আছে? ভারতের বাইরে, ইন্ডিয়ার বাইরে আছে, বাহরিনে আছে, কুয়েতে আছে, ওমানে আছে, সৌদি আরবে আছে, ইউএই ইউনাইটেড আরব এমিরেটসে আছে, নেপালে আছে। এতগুলো জায়গায় এনআইওএসের সেন্টার রয়েছে। এটি কেন্দ্র সরকার পরিচালিত বোর্ড। মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট দ্বারা এই বোর্ড পরিচালিত হয়। যে পরীক্ষায় বসতে চান মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যোগ্যতায়, প্রমোশন পাওয়া থেকে শুরু করে সরকারি বেসরকারি যে কোনো চাকরি, নিট দেওয়া, আইআইটি দেওয়া, যে কোনো পরীক্ষার জন্য এই আর্মিতে যাওয়া, রেলে চাকরি পাওয়া, জেডিএস পরীক্ষা অর্থাৎ গ্রামীণ ডাক পরিষেবা, গ্রামীণ ডাক সেবক, সব জায়গাতেই এই রেজাল্ট চলবে। পরীক্ষা বছরে দুবার হচ্ছে। একটা হচ্ছে পাবলিক এক্সাম, যেটা প্রধান দুটো পরীক্ষা হয় পাবলিক এক্সাম। একটা হচ্ছে এপ্রিল মাসে হয় আর একটা হচ্ছে অক্টোবর মাসে হয়। এপ্রিল মাসের অ্যাডমিশনের লাস্ট ডেট থাকে 15ই সেপ্টেম্বর। এই যে 15ই সেপ্টেম্বর, এবছরও 15ই সেপ্টেম্বর অবধি অ্যাডমিশনের লাস্ট ডেট আছে। সেক্ষেত্রে লেট ফাইন দিতে হবে 700 টাকা। এখন যদি কেউ অ্যাডমিশন নেয় তাহলে এই মাসের 31 তারিখ অবধি 400 টাকা লেট ফাইন। 1 সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর অবধি 700 টাকা লেট ফাইন আসবে। সেই 700 টাকা লেট ফাইন দিয়ে যদি ভর্তি হওয়া যায় তাহলে 15ই সেপ্টেম্বর অবধি ভর্তি হওয়া যাবে। অক্টোবরের যে পরীক্ষা হয়, প্রতি বছর দুটো পরীক্ষা, এপ্রিল এবং অক্টোবর। অক্টোবরে যে পরীক্ষা হবে তার লাস্ট ডেট থাকে 15ই মার্চ। প্রত্যেক বছর 15ই মার্চ। যে বছর অক্টোবরে পরীক্ষা দেবে সেই বছরই 15ই মার্চের লাস্ট ডেট থাকে। ঠিক আছে? তো 15ই মার্চের অলরেডি ডেট চলে গেছে। তো ফলে অক্টোবরের সামনে যারা পরীক্ষা দেবে তাদের ভর্তি অনেক আগেই শেষ হয়ে গেছে। তাদের এখন অলরেডি অ্যাসাইনমেন্ট সাবমিশন হয়ে গেছে, প্র্যাকটিক্যাল ডেট চলে এসছে। ঠিক আছে? বিভিন্ন তাদের পিসিপির ডেট চলে এসছে, সেই বিষয়গুলো চলছে। ফলে এখন যদি কেউ ভর্তি হতে চায় তাহলে তাকে 2025-এর এপ্রিল মাসের জন্য ভর্তি হতে হবে এবং তার শেষ লাস্ট ডেট আছে 15ই সেপ্টেম্বর। এখন যদি ভর্তি হয় তাহলে 400 টাকা লেট ফাইন আছে। যারা ফেল স্টুডেন্ট, এই যে বছর 2024-এ বিভিন্ন ওপেন বা সে রবীন্দ্রমুক্ত ফেল করতে পারে, সে ওয়েস্ট বেঙ্গলের রেগুলার যে বোর্ড আছে আমাদের দুটো, WB ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন, এই দুটো বোর্ডে যদি কেউ ফেল করে থাকে বা সিবিএসই আইসিএসসি বোর্ডে যদি ফেল করে থাকে তাহলে তার জন্য অন ডিমান্ড আছে। অন ডিমান্ড পরীক্ষা আগস্ট এবং সেপ্টেম্বরে এখনও কিছু ডেট বাকি রয়েছে। তারা যদি চায় তাহলে পরীক্ষা দিতে পারে। সে 3টে কি 4টে সাবজেক্ট পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ সে যদি একটাতে ফেল করুক বা দুটোতে ফেল করুক, তাকে মিনিমাম 3টে পরীক্ষা দিতেই হবে। সে চাইলে 4টে সাবজেক্টও পরীক্ষা দিতে পারে এবং সে সাবজেক্ট চেঞ্জ করতে পারে। যে সাবজেক্টগুলো সে ফেল করেছে সেই সাবজেক্টগুলো সে নতুন করে অন্য সাবজেক্ট নিতে পারে। এনআইওএসের সিলেবাস দেখে নতুন সাবজেক্ট নিয়ে নতুনভাবে সে পরীক্ষা দিয়ে পাশ করতে পারে এবং
সেক্ষেত্রে যদি সে 3টে সাবজেক্ট নেয় তাহলে 2টো টিওসি নিতে হবে, 2টো টিওসি পাবে, অর্থাৎ যে যেমন তার আগের বোর্ডে ভালো রেজাল্ট ছিল এরকম 2টো সাবজেক্ট সে সরাসরি এনআইওএসে ট্রান্সফার করতে পারবে। আর যদি 4টে পরীক্ষা দেয় তাহলে একটা টিওসি পাবে, ওই একটা মার্কশিটের যে নম্বর সেটা সরাসরি সাবজেক্টের নম্বরটা এনআইওএসে ট্রান্সফার করতে পারবে, টিওসি পাবে। ঠিক আছে। ভর্তির ক্ষেত্রে উভয় যদি এক ফেল স্টুডেন্ট হয় তাহলে তার ফেল মার্কশিট জমা দিতে হয় এবং আধার কার্ড, ফটো, সিগনেচার লাগে। আর যারা ফ্রেশভাবে অ্যাডমিশন নেবে তাদের লাগে, তাদের 10th যদি ভর্তি হয় তাহলে 8 পাস সার্টিফিকেট লাগবে। যদি 8 পাস সার্টিফিকেট না থাকে তাহলে সেলফ অ্যাটেস্টেড কপি লাগে, সেটাকে সেলফ সার্টিফিকেশন বলে, সেটা আমরা অ্যারেঞ্জ করে দিতে পারি। কিভাবে করতে হয় সেটা আমরা বলে দিই। এবং তার সাথে তার আধার কার্ড, ফটো, সিগনেচার এগুলো লাগে, ইমেল আইডি, ফোন নম্বর। ঠিক আছে। ফটো যারা পাস স্টুডেন্ট অর্থাৎ পাস করে গিয়েছে কিন্তু তার যে রেজাল্ট পেয়েছে সেই রেজাল্ট তেমনভাবে তার ভালো আসেনি, সে চাইছে আরেকবার পরীক্ষা দিয়ে তার রেজাল্টটাকে ভালো করা নিয়ে ইমপ্রুভ করে নেওয়া, বা হয়তো দেখা যাচ্ছে কেউ এমন একটা সাবজেক্ট তার দরকার, সেই সাবজেক্টটা তার আগের বোর্ডের মার্কশিটে ছিল না, সেই সাবজেক্ট সে অ্যাড করতে চায়, সেক্ষেত্রে সে সেই সাবজেক্ট আলাদা করে পরীক্ষা দিতে পারবে। দিয়ে সে যে কটা সাবজেক্ট পরীক্ষা দেবে, 1টা থেকে 4টে অবধি সাবজেক্ট নিয়ে পরীক্ষা দেওয়া যায়, সেই কটা সাবজেক্টটিতে আলাদা করে একটা মার্কশিট আসবে এবং পুরনো যে মার্কশিট আছে সেই 2টো মার্কশিট তাকে ব্যবহার করতে হবে। যারা ফেল করেছিল তাদের মিনিমাম 3টে পরীক্ষা দিতে হবে, 2টো টিওসি নিতে হবে, সেক্ষেত্রে অরিজিনাল মার্কশিট জমা দিতে হবে। যারা পাস করেছে তাদের কোনো মার্কশিট জমা দিতে হবে না, জেরক্স মার্কশিট সাবমিট করতে হবে এবং তার নতুন যে কটা সাবজেক্ট সে পরীক্ষা দিচ্ছে তার সেই সাবজেক্টের বা তার যে সাবজেক্ট সে হয়তো দেখা যাচ্ছে নম্বর কম পেয়েছে সেটা পুনরায় ফের পরীক্ষা দিল, দিয়ে ওই যে মার্কশিটটা সে পাবে সেইটার একটা কপি এবং পুরোনো মার্কশিটের কপি নিয়ে সে পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে। ফ্রেশ অ্যাডমিশন যারা হবে তাদের এখন অ্যাডমিশন হবে 2025 এপ্রিল মাসে। এটা কিন্তু স্ট্রিম 1। ঠিক আছে। স্ট্রিম 1ই হচ্ছে স্ট্রিম 1-এর 2টো ভাগ, একটা হচ্ছে ব্লক 1, ব্লক 2। ব্লক 1টা হচ্ছে এপ্রিল মাসে পরীক্ষা হয়, ব্লক 2টা হচ্ছে অক্টোবর মাসে পরীক্ষা হয়। যারা অন ডিমান্ড পরীক্ষা দিচ্ছে তাদের এখনও ডেট রয়েছে, যদি কেউ এই আগস্ট মাসে পরীক্ষা দিতে চায় তাহলে আগস্ট মাসে আর একটা ডেট আছে 27 তারিখে, যদি মঙ্গলবার পরীক্ষা দিতে চায় তাহলে আগস্ট মাসের 27 তারিখে সে একটা ডেট পাবে। আর হচ্ছে সেপ্টেম্বরে মঙ্গলবার পাবে 2টো, 3 তারিখ এবং 10 তারিখ। যদি বুধবার পরীক্ষা দিতে চায় তাহলে আগস্ট মাসে একটা ডেট পাবে 28 তারিখ এবং সেপ্টেম্বরে পাবে 4 তারিখ এবং 11 তারিখ। আর যদি থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার দিন পরীক্ষা দিতে চায় তাহলে আগস্ট মাসে পাবে 29 তারিখ একটাই ডেট এবং সেপ্টেম্বরে পাবে 5 এবং 12। তাহলে যদি আমি 3টে ডেট মিলিয়ে বলি তার মানে আগস্ট মাসে 27, 28, 29 3টে ডেট আর আছে, সেপ্টেম্বরে 3, 4, 5, 10, 11, 12 6টা ডেট আছে। তার মানে সব মিলিয়ে আর 11টা ডেট আছে। যারা অন ডিমান্ড পরীক্ষা দিতে চায়, ফেল করেছে বা পরীক্ষা পাশ করতে পারেনি, অন্য কোনো একটা সাবজেক্ট নিয়ে আলাদাভাবে পরীক্ষা দিতে চায়, তারা অন ডিমান্ড পরীক্ষা দিতে পারে। ঠিক আছে। সেক্ষেত্রে এই কটা ডেট আছে, তাহলে সব মিলে আছে 3টে এবং 6টি, মোট সে পাবে 9টি ডেট পাবে। ঠিক আছে। ফ্রেশ অ্যাডমিশন যারা নিচ্ছে তারা 5টা কি 6টা সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিতে পারবে। সেক্ষেত্রে 5টা সাবজেক্টে এনআইওএসের নিয়ম হচ্ছে 5টা সাবজেক্ট যদি নেয় তাহলে 5টা সাবজেক্টে পাস হলেই পাস, এবং একটা তার মধ্যে যদি ফেল করে যায় তাহলে তাও কোনো অসুবিধা নেই, সে যেহেতু 5টা সাবজেক্টে পাস করেছে সে মার্কশিট পাবে, সার্টিফিকেট পাবে, সবই পাবে। যে সাবজেক্টটা ফেল করলো সেটা তার ফেল হিসাবে থেকে যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে। যদি কোনো স্টুডেন্ট আর্টসে পাস করে থাকে এর আগে, সে এখন সায়েন্স করতে চাইছে, সেক্ষেত্রে সে সায়েন্স পড়তে পারে। সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি যদি নিতে চায় তাহলে 4টে সায়েন্সের সাবজেক্ট চলে এলো এবং অঙ্ক, ইংরাজি মিলিয়ে তার 6টা সাবজেক্ট। আর যদি সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিতে চায় তাহলে সেগুলো নিয়ে পরীক্ষা দিতে পারে। ঠিক আছে। যে সমস্ত স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে, যারা এপ্রিল 2025-এর জন্য অলরেডি ভর্তি হয়ে গেছে, তাদের রেফারেন্স নম্বর এবং এনরোলমেন্ট নম্বর যদি অ্যাডমিশন কনফার্ম হয়ে যায় তাহলেই এনরোলমেন্ট নম্বর বেরোয়। এনরোলমেন্ট নম্বর বা রেফারেন্স নম্বর দিয়ে স্টুডেন্ট পোর্টালে স্টুডেন্ট লগ ইন করলে সেখানে এখন যে ইমেল আইডি আর তার যে পাসওয়ার্ডগুলো, সেই ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে যদি খুলতে অসুবিধা হয় তাহলে সে তার যে রেফারেন্স নম্বর এবং এনরোলমেন্ট নম্বর আছে সেই রেফারেন্স নম্বর, এনরোলমেন্ট নম্বর দিয়ে সে কিন্তু তার স্টুডেন্ট লগ ইন করে তার ড্যাশবোর্ডে খুলে দেখতে পারে। সেখানে তার
অলরেডি যে সাবজেক্টগুলো তার নেওয়া হয়েছে তার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য তার সমস্ত ডিটেলস চলে এসছে। যারা অ্যাসাইনমেন্ট এখনই জমা দিতে চায় তারা এখন থেকে জমা দিতে পারে। 31 তারিখ অবধি, 31শে জানুয়ারি পর্যন্ত যারা এপ্রিল মাসে 2025-এর পরীক্ষা দেবে তাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 31শে জানুয়ারি। তার আগে অবধি সে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারে। ঠিক আছে। যে সমস্ত স্টুডেন্ট এখনও অ্যাডমিশন হয়নি বা চাইছে যে অ্যাডমিশন হব, এবং যারা অলরেডি ক্লাস 11 বা 12-এ অন্য বোর্ডে পড়ছে তারাও প্যারালালি এনআইএস থেকে কোর্স করে রাখতে পারে, যাতে যদি তার রেগুলার বোর্ড যেটা সে পড়ছে তাতে যদি কোনো কারণে রেজাল্ট খারাপ হয় তাহলে এনআইএস বোর্ডের সিলেবাস সোজা থাকে। যেহেতু এনআইএসের যে পাবলিক এক্সাম দেয় টোটাল যে সিলেবাস তার 60% সিলেবাসেই পাবলিক এক্সাম হয়, 40% সিলেবাস থাকে যেটাতে অ্যাসাইনমেন্ট লিখতে হয়, এবং 60% সিলেবাস হচ্ছে সেই 60% সিলেবাসের উপরে তার থিওরি পরীক্ষা দিতে হয়, পাবলিক এক্সাম। ফলে শুরুতেই তার সিলেবাসের বারেনটা অনেকটা কমে যায়, এবং তার উপরে আবার বিগত বছরের প্রশ্ন, এছাড়া কোন কোন জায়গা থেকে কত কত সাবজেক্টের প্রশ্ন আসে, কীরকম প্রশ্ন আসে, সেগুলো যদি ঠিকঠাক গাইডেন্স দেওয়া যায় তাহলে এনআইএস থেকে অনেক ভালো নম্বর পাওয়া সম্ভব। ঠিক আছে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের মাধ্যমে যদি কেউ অ্যাডমিশন নেয় আমরা তাকে প্রপারলি কোন সাবজেক্ট তার নেওয়া দরকার, কোন সাবজেক্ট সে নিতে পারে সেগুলো তার সাথে কাউন্সেলিং করে তাকে অ্যাডমিশন দেওয়া হয়, তার সাবজেক্ট চয়েস করা হয়, তার নোটস দেওয়া হয়, সাজেশন দেওয়া হয়, তার পার্সোনাল যে ভিডিও আমরা ইউটিউবে দিই না সেরকম তার সাবজেক্টের পার্সোনাল ভিডিও, পড়ানোর ভিডিও দেওয়া হয়, রেকর্ডেড ভিডিও, লাইভ ভিডিও, এবং অডিও লেকচার, ভিডিও লেকচার দেওয়া হয়। তার অ্যাসাইনমেন্ট আমরা পুরো করে দিই, তার যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ গাইডেন্স, প্র্যাকটিক্যাল কীভাবে করতে হবে, কী লিখতে হবে সেগুলো আমরা গাইডেন্স দিয়ে থাকি, এবং কখন কি চলছে না চলছে সেগুলোর সবসময় একটা আপডেটেড ইনফরমেশান আমরা দিয়ে থাকি। আমাদের হেল্পলাইন নম্বরে এখানে তোমরা ফোন করতে পারো। অ্যাডমিশনের জন্য এখনও অ্যাডমিশান চলছে। এই মুহূর্তে যদি কেউ অ্যাডমিশন নেয় তাহলে তার 400 টাকা লেট ফাইন চলছে। এই মাসের 31 তারিখের পর থেকেই এই লেট ফাইনটা 700 টাকা চলে যাবে। তো যারা অ্যাডমিশন নিতে চাইছো এখনই অ্যাডমিশন নিয়ে নাও। এনআইএস অলরেডি নোটিফিকেশান দিয়ে দিয়েছে যে ব্লক 2 অর্থাৎ অক্টোবর মাসে যে পরীক্ষা হবে 2025-এ তার যে অ্যাডমিশন শুরু হবে সেই অ্যাডমিশন 16ই সেপ্টেম্বর থেকে শুরু হবে। 15ই সেপ্টেম্বর হচ্ছে এখানে লাস্ট ডেট এপ্রিল 2025-এর জন্য। 16ই সেপ্টেম্বর থেকে অক্টোবর 2025-এর অ্যাডমিশন শুরু হয়ে যাবে। তো যারা অক্টোবর 2025-এর জন্য পরীক্ষা দেবে, এই পরীক্ষা মিস করবে, তাদের অ্যাডমিশন ফিস বাড়বে, লেট ফাইন বাড়বে, সমস্ত কিছুতে তাদের ফিস বাড়বে। অলরেডি এনআইএস তার জন্য নোটিফিকেশান দিয়ে দিয়েছে। তো যারা পরীক্ষা দিতে চাইছো ইমিডিয়েট ভর্তি হয়ে এপ্রিল 2025 পরীক্ষা দিয়ে নাও। যারা বাংলা মিডিয়ামে পরীক্ষা দিতে চাইছো, যারা মনে করছো যে আমরা এনআইএস কেন্দ্র সরকারের বোর্ড, এখানে কেবলমাত্র ইংরাজিতে ভর্তি হওয়া যায়, ইংরাজিতে পড়া যায়, আমি রবীন্দ্রমুক্ত থেকে পরীক্ষা দেবো। আমরা আগে একটা ভিডিও বানিয়েছি যে রবীন্দ্রমুক্ত থেকে যদি তুমি পরীক্ষা দাও তাহলে উচ্চ মাধ্যমিক তোমার 2 বছর লাগবেই, তুমি কোনো রকমভাবেই 2 বছর সময়টাকে কমাতে পারবে না, এবং রেজাল্ট বেরোয় ডিসেম্বর মাসে, ফলে সেই বছরটাও তোমার যাবে, পরের বছরে গিয়ে তুমি মার্কশিটটা কাজে লাগাতে পারবে। এনআইএসে যদি এপ্রিল মাসে পরীক্ষা দাও তাহলে জুন মাসে তোমার রেজাল্ট বেরিয়ে যাবে, এবং এই বছরই তুমি সেই রেজাল্টটাকে নিয়ে তুমি বিভিন্ন জায়গায় অ্যাডমিশন হওয়া থেকে শুরু করে চাকরির অ্যাপ্লাই করা সব কিছু করতে পারবে, যেটা রবীন্দ্রমুক্তের ক্ষেত্রে হয় না। রবীন্দ্রমুক্ত 2 বছর লেগে যায়। এনআইএসের ক্ষেত্রে যদি তোমার 10th পরে যদি কিছু সময় গ্যাপ থাকে তাহলে তুমি এখানে পরীক্ষা দিতে পারো, এবং সেটা তোমার 6 থেকে 7 মাস 8 মাসের মধ্যে তোমার পুরো 12 কমপ্লিট হয়ে যাবে। আর যারা পরীক্ষা দিতে চাইছো তারা ইমিডিয়েটলি অ্যাপ্লাই করে নাও, আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করো। আমরা এনআইএসের অথরাইজ সেন্টার, আমাদের নিজস্ব এনআইএস অ্যাফিলিয়েশন কোড আছে। তো যা কিছু ইনফরমেশান, যদি তোমাদের কোনো রকম ইনফরমেশানের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো, আমাদের হেল্পলাইন নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমরা তোমাদের সমস্ত রকম আপডেটেড ইনফরমেশান দেবো, জেনুইন ইনফরমেশান, যেটা বোর্ড থেকে সঠিকভাবে যে ইনফরমেশান আসে সেই ইনফরমেশানই আমরা তোমাদের দেবো। তোমাদের অ্যাডমিশনের জন্য লাস্ট ডেট এখনও রয়েছে 15ই সেপ্টেম্বর অবধি লাস্ট ডেট, 700 টাকা লেট ফাইন, আর 31 তারিখ অবধি যে আমাদের ডেট আছে সেই অবধি তোমার এখন চলছে 400 টাকা লেট ফাইন। যারা অ্যাডমিশন নেওয়ার প্রয়োজন আছে তারা অ্যাডমিশন নিয়ে নাও এবং পড়াশোনা শুরু করো। ধন্যবাদ।